নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি সুস্থ আছো। তবুও আর কি কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো দেখতেই পারছো আমার ব্লগটা আজকে আমি এখন থেকে শুরু করলাম চা বানানোর থেকে। কারণ হচ্ছে আজকে কিন্তু আমি শুধু উঠান সুরে চলে এসেছি, মানে কাপড় ছেড়ে। আমার মেয়ের পরীক্ষা আছে, তো তাই তো ঝটপট করে দেখো একটা সসপ্যানে আমি চা বসিয়ে দিয়েছি আর একটাতে ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি ভাত কিন্তু। তো ছোটো মেয়ে শুধু খাবে জন্য আমি একটুখানি ভাত বসিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে চাটাও বসিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আমি ঘরটা সুরিনি, তো এখন গিয়ে আমি চাটা খেয়ে ঘরটা সুরে ফেলবো। সুরার পর এদিকে ওর ভাতটা হয়ে গেল না, নাহলে তো দেরি হয়ে যাবে, তার জন্য আর কি ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি চাটা হয়েই গেছে প্রায়, আমুলটা এখন দিয়ে দেব। আমুল দিয়ে কিন্তু আমি মুখটা ধোয়ার জন্য চলে যাব, কারণ হচ্ছে মুখে ব্রাশ নিয়ে এসব করছিলাম, তো অনেকটা বেলা হয়ে গেছে তাই। তো মুখ দিয়ে চলে আসলাম দেখতেই পারলে। তো এখন আমি চাটা সুন্দর করে চাটা নামিয়ে ফেলবো, নামিয়ে আমি খেয়ে নেব। আমি আর আমার বড় মেয়ে খাবো আর কি। মানে ওর বাবা এখনও আসেনি, তো ওর বাবা আসলে তারপরে দিতে হবে, কারণ তোমরা তো জানোই ওর বাবা সবজি খেতে চলে যায়। তো আজকে বাঁধাকপি কাটবে নাকি, তো তার জন্য আর কি লেট হচ্ছে একটু। তো আস্তে আস্তে যখন আসবে তখন দিব আর কি চাটা। তো চলে আসলাম। তো আমরা চাটা খাওয়ার পর কিন্তু দেখো আমার মেয়ের টাইম হয়ে গেছে, স্কুলে যাবে, তার জন্য আর কি ভাতটা নিয়ে চলে আসলাম। এরই মধ্যে কিন্তু আমার চা খাওয়া শেষ। তো ওকে ডাকতে ডাকতে আসছিলই না, তা মানে এটা করে ওটা করে ওর সময়ই হয় না বলো। মানে ডাকতে ডাকতে আসলো, এই দেখো এখন সে বসলো এসে। তারপরে এই দেখো গরম খেতে পারছিল না, আর একটা না লঙ্কা চেটকায়া দিয়েছিলাম, তার জন্য বলে অনেকটা ঝাল হয়েছে, বকাবকি করছিল। আমি কিচ্ছু হবে না, বড় হবি না, মরে লঙ্কা খেতে হয়। যাই হোক, এই দেখো কেমন আকারটা করছিল। আর একটু স্পিড মোডে দেওয়া আছে, তো তাই একটু মানে ঝটপট দেখা যাচ্ছে। যাই হোক, তো দেখতে থাকো আমার ব্লগটা, কেউ স্কিপ করো না। আর আমি কিন্তু আসাম থেকে, তোমরা জানোই আসাম থেকে ব্লগটা অনেক আশা করেই করি আর কি। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে ওকে খাওয়া দাওয়ার পরে আমি এই দেখো আমার বড় এসে পড়লো। তো দেখো ওর বাবা আসলো, তো ওর বাবাকে এখন চাটা দিয়ে দিব। তো ওর বাবা চা খেয়ে কিন্তু চলে যাবে। তারপরে দেখো ওর বাবার খাওয়া দাওয়া শেষ, আমি এদিকে চলে আসলাম। বিছানা এখনও উঠাইনি, তো বিছানাটা উঠানোর জন্য চলে আসলাম। তো বিছানাটাকে উঠিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, আমাদের তো দেশের কাজ আছেই জানো, রান্না তো করতেই হবে। যাই হোক, এদিকে এই দেখো আমাদের বিছানায় কিন্তু চার্জারগুলোও থাকে আর কি। তো স্কুল থেকে এসে একটা বোতলও মানে বিছানার উপরে রেখে দিয়েছিল। যাই হোক, বোতলটা আমি নিচে রেখে দিলাম, এই দেখতেই পাচ্ছ। তো বিছানা গোছাতে গেলে মানে অনেকটা টাইম লেগে যায়, ভালো লাগে না বিছানা ওঠাতে। যাই হোক, ঠান্ডার দিন তো গেলই না, এখন গরমের দিন আসবে আর বেশি কিছু গোছাতে হবে না। তো এখান থেকে চলে যাব আমি এখন, মানে সবজি কাটবো, কিছু সবজি কেটে, মানে আজকে সোমবার তো আজকে শুধু নিরামিষই রান্না হবে, তাই একটু সবজি মানে একটু করে কেটে নেব আর কি। বেশি কাটলে সবজি কী খাবে বলো। যাই হোক, অল্প করে আমি একটুখানি সবজি বানিয়ে নেব এখানে। তো বাঁধাকপি আছে, আর হচ্ছে একটু গাজর, তারপর হচ্ছে বেগুন আলু এইসব দিয়ে আর কি হবে, কাঁচা লঙ্কা। আর এই দেখো বাঁধাকপিটা কাটছিলাম, তো এই বাঁধাকপিটা কিন্তু আমাদের ক্ষেতেরই, তো নতুন হয়েছে। তো নিয়ে আসলো, মানে কালকে নিয়ে আসছিলো, মেয়েও নিয়ে গেছে, মেয়ে ভাড়া বাড়িতে থাকে না, সেখানে মেয়ের জন্য নিয়ে আসছিলো, তার জন্য বাড়ির জন্য নিয়ে আসছিলো। তো সেখান থেকেই আর কি আমার মেয়ে রেখে যায় দুইটা, আর ও দুইটা নিয়ে যায়। যাই হোক, ওই কপিটাই আমি কাটছিলাম। আর জানো তো আমাদের এখন সবজি অনেক নেমেছে, কিন্তু সবজির একদমই দাম নেই, একদম ওর বাবার মাথায় কাজ করে না, কি করা যাবে বলো, কষ্ট। মানে এদিকে তো নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা ভাব, তার মধ্যে যদি সবজির দাম না থাকে তখন মাথায় কেমন বাড়ি পড়ে বলো। আমাদের গরিব মানুষের খুবই ঝামেলা, যদি ইনকাম না থাকে না, তার মতো টেনশন আর কারোরই হয় না, এরকম টেনশন আর কি আমাদের। যাই হোক, সবজিগুলো যদি দাম থাকতো তাহলে হয়তো আমাদের খুব ভালো চলতো আর কি। তো যাই হোক, সবজি আর ভাতটা এখন আমি বসিয়ে দেব। এখানে সবজিতে আলু, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে গাজর দুটো ছিল, তো সেগুলোই কেটে আর কি দিয়েছি আমি।
তো এগুলো মানে বেগুনগুলোকে ভালো করে উঠিয়ে রেখে দিলাম, নইলে ছড়াছড়ি হয়ে থাকে না বলো। তো এখন সবজির চোচাগুলো এখন ফেলে দেবো। আর হচ্ছে কালকে আমার মেয়েরা ম্যাগি বানিয়ে খেয়েছিল, তাই আর কি পেঁয়াজের চোচা টোচা আর কি ছিল, তো সেগুলো এখন আমি ফেলে দিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ আমি ফেলিয়ে দেওয়ার জন্য চলে গেলাম। আর হচ্ছে এখন আমি ভাতটা বসাবো। তো আমি কিসে রান্না করব সেটাও কিন্তু নাই, সেটা মাজতে হবে, তারপরে ওটা মেজে নিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেব। তো ওই সসপ্যানটা এখন মেজে নেব সুন্দর করে। ওই যে তখনই দেখলে মাজলাম, মেজে রেখে গেলাম মোটরের সুইচটা দেওয়ার জন্য। আর মোটরের সুইচটা হচ্ছে তোমার ঘরের ভেতরে, তো ওর জন্যই দেওয়া খুব অসুবিধা হয়ে যায়, কত দূর ঘরে আসতে হয়, তারপরে সুইচ দিতে হয়। তারপরে দেখো আমার গামলাটা মেজে এখন গামলার মধ্যেই করে কিন্তু জলটা নিয়ে যাব, নইলে জল আবার ঘরের থেকে দিলে আবার কতটা জল কমে যায় না, ওর জন্য আমি ডাইরেক্ট এখান থেকেই জলটা ভরে নিয়ে যাচ্ছি সসপ্যানে করে। তো একদম ডাইরেক্টই আমি গিয়ে বসিয়ে দেবো এখান থেকে। তো চলে আসলাম আমি জল নিয়ে, এই দেখো বসিয়ে দিয়েছি আমি ডাইরেক্ট ভাতের জলটা। তো এখন একটু মানে চাল ধুয়ে নিব। তো চাল ধুয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি, মানে এখনই তো চালটা দেবো না, জল উতলাবে তারপর সে তোমার চাল দিতে হবে। তো আমরা তো জানো রেশনের চাল খাই, তো রেশনের চাল তো আতপ চাল হয় না, তো জলটাকে উতলানো হবে, উতলাতে উতলাতে মানে যখন উতলাবে আর কি তখনই আর কি চালটা দেবো। তা আমি আগে চালটাকে ধুয়ে রাখছি, একটু চালটা যদি ভিজিয়ে রাখো তাহলে তো ভাতটা সুন্দর হয়। আর যদি ডাইরেক্ট দিতে চাও তাহলে কিন্তু ওই ভাত আর খাওয়া যাবে না, একদমই ভালো লাগবে না, সিদ্ধ না হইতেই তোমার মানে ভাতের যে গা ছেড়ে দিবে, একদম পুটুর পুটুর করবে পরে ওই ভাতটা। তার জন্য একটু আগে আমি চালটা ভিজিয়ে রাখি। তো চাল মানে জল উতলানোর পরে আমি দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো, এদিকে আমি সবজিটা বসাবো, গিয়ে দেখি ওখানে কড়াই নেই। তো আজকে নিরামিষ জানি, তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কড়াই মাজিনি। তো এদিকে আবার এসে দেখো কড়াইটা মাজতে লাগলাম। তো এই কড়াই আর খুন্তি আগে মেজে নিয়ে যাব, তারপরে যা যাবতীয় বাসন থাকে আমি পরে মেজে নেব। তো এখন এই কড়াইটাকে মেজে নিয়ে আমি আগে সবজিটা বসিয়ে দিব। তো ওদিকে আবার আমার মেয়ে স্কুলে যাবে, ও কিন্তু রেডি হয়ে গেছে, তার জন্য আর কি মানে তাড়াতাড়ি করে আর কি ওর জন্যই আর কি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিটা কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো ধুবো। তো এই কড়াইটা আগে মেজে নিয়ে যাই। এদিকে দেখো আমার এই যে দেখতেই পাচ্ছ আমার যা লেট্রিনে যাবে, জল নেই, তো আমি বললাম যে এই বালতির জলটাই তুমি নিয়ে যাও। তো তারপরে দেখো আমাদের দেখো কল নাই না, খুব অসুবিধা। তো ওই জলটাই নিয়ে চলে গেল আমার যা। আর এদিকে দেখো আমি কড়াই মাজাই হয় না এত, মানে আর অত কিন্তু পুড়েও নাই আমার কড়াইটা। কল থাকলে কতটা সুবিধা না, আর দেখো কল না থাকলে কি অসুবিধা, মানে বলার মতো না। যাই হোক, লেট্রিনের কাজটা জানি কোন দিন পূর্ণ করতে পারবো, তো সেটা করলে তারপরে কলটা দিয়ে নেব একবারে। যাই হোক, এদিকে চলে আসলাম আমি, সবজিটা এখন ভালো করে ধুয়ে সবজিটা সম্বার দিয়ে দেবো। আর দেখো ছোটো গ্যাসে আমি ভাতটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে জলটা উতলাতে থাকে, এদিকে সবজিটা ভালো করে হয়ে যাবে, নইলে তো ছোটো গ্যাসে সবজিটা হতেই চাইবে না, না বলো। তো যাই হোক, এদিকে আমি সবজির জন্য সম্বার দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেবো। তো পাঁচফোড়নই দেবো আর কি, আর অন্য বাকি কিছুই দেব না। তো এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন, ঝটপট না অত কিছু আমি দিব না, তেজপাতা শুকনো লঙ্কা এসব সব কিছুই দেওয়া যায়, তো আমি কিছুটাই দিব না। তো দেখো এখন সবজিটা সম্বার দিয়ে দিলাম। একবার ধুয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে জল ফেলে দিয়ে আবার জল দিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর হচ্ছে জানো তো, এগুলো দিতে দিতে দেখি আমার হলদি ভরা হয়ে গেছে, এখন কি করব। তারপরে এইখানে লবণ নিয়ে এসে লবণটাকে এখন দিয়ে দেবো। লবণটা মানে ওই ঘরে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তো লবণটা আবার ওখান থেকে নিয়ে এসে এই দিয়ে দিলাম লবণটা। তারপরে এখন তো দেখলাম তো হলদি ভরা, এখন তো আমার যেতে হবে। তো এইখানে আমি এটাকে সম্বার দিয়ে বাস ঢেকে রেখে, ভাতও তো হতে দেরি আছে তাই না বলো, জলটা উতলাবে তবে তো দিব। তারপরে এখন চলে যাব আমি দোকানে। তো এখন দোকান থেকে দেখো
দেখো আমি হলুদটা নিয়ে আসলাম। দোকানে যেতেই তাও ধরো 10-15 মিনিট লেগেছে। 10-15 মিনিট পরে এসে দেখে আমার সবজিটা আধা সেদ্ধই হয়ে গেছে। যাই হোক ভালোই হয়ে গেল। তো দেখো প্যাকেটটা ছিঁড়তেছিলাম, হাত দিয়ে ছিঁড়াই যাচ্ছিল না। তারপরে চলে গেলাম চাকু নিয়ে, এটাকে কেটে হলদিটাকে দিয়ে দিলাম। তো সেখানে লাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে তারপর হচ্ছে হলুদটা আমি ঢেলে রেখে দেবো। আর এখানে টোপলাগুলো দেখা যাচ্ছে না, এখানে ম্যাগি আছে আর হচ্ছে একটা বিস্কুটের মানে টোপলা আছে, বিস্কুটের প্যাকেট। তো সেগুলোকে এখনও উঠাইনি আমি। যাই হোক জল উতলাইছে, এখন চালটা আমি দিয়ে দিলাম। আমরা গরিব মানুষ, তো চাল কিনে খেতে পারি না, তো রেশনের চালই আমাদের অনেক, সেটাই আমাদের লক্ষ্মী। যাই হোক রেশনের চাল পাই জন্য হয়তো খেতে পারি। তারপর চলে গেলাম আমার মেয়ের বিছানা উঠাতে। দেখো ওরা আজকে স্কুলে চলে গেছে, সব দুইজনই ছিল। তো বড় মেয়েও মানে যাবে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ছোটো মেয়ে তো চলেই গেছে, আর মেজো মেয়ে তো নাই, ভাড়া বাড়িতে চলে গেছে, ও তো দুদিন আগেই চলে গেছে। তো এদিকে আমি ওর জন্যই আর কি বিছানাটা সারাদিন পড়ে থাকবে, তাই আমার ভাবলাম ভাত হতে হতে আগে বিছানাটা উঠিনি। তো চলে আসলাম বিছানা ওঠানোর জন্য। তো ঝটপট করে বিছানাটা উঠে নিই। আর এই সাইডে দেখতে ছিল এগুলো, তো আমার মেয়ে এখন যাবে, সোয়েটার হাবিজাবি রাখা আছে। তো যাই হোক ওরা পরে এসব, ও এখন কলেজে যাবে, তার জন্য সেগুলোকে আর গোছালাম না আমি, এখনই পড়বে তো তাই। তো চলে আসলাম, দেখি সবজিটা কি হলো। সবজিটা প্রায় হওয়ারই মধ্যে। এদিকে আমার ভাতটাও দেখো উতলিয়ে গেছে। আর তোমরা সবজি কিভাবে রান্না করে একটু কমেন্টে জানিয়ে দিও তো। আর দেখো তারপর লাস্টে চলে আসলাম, আমার মেয়েকে একটুখানি ভাত খেয়ে দেবো। মানে খেতেই চাইছিল না, মানে টোটোকে দাঁড় করে রেখেছে, বলে কি আমি এতগুলো ভাত খাবো না। দেখো কতটুকু ভাত, এখানে 1 হাতা ভাত হবে আর কি। যাই হোক ওকে একটু একটু করে খাইয়ে দেব। ও বেশি মানে এখানে যে ভাতটুক নিয়েছি সম্পূর্ণ কিন্তু ভাতও খাবে না ও, তাই একটুখানি ভাত খেয়ে দিলাম। আর দেখো সবাই কেউ ভেবো না আর কি যে বা হাতে খাওয়াচ্ছি না, এটা ডান হাতে, কিন্তু সেলফি দিয়ে ক্যামেরা হচ্ছে তো তাই। এটা আমার বড় মেয়ে LLB পড়ছে। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, এখানে আমি দোকানে চলে আসলাম এখন। তো আজকের ব্লগটা এতটুকুই, আর বাড়ালাম না। যাই হোক আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবসময় আমার পাশে থেকো, এটাই আমি সুস্থ থেকো, এটাই আমার কামনা রইল। যাই হোক আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিও। যাই হোক এই দেখো আমি দোকানে বসে আছি। তো আজকের জন্য টাটা।